আসসালামাইকুম। আমি সিএনজি চালাই, বুঝছেন। আমি সিএনজি চালায়া চাইছিলাম একটু প্রতিষ্ঠা হবার জন্য যাব দেশের বাহিরে। তাই এর জন্য আমি খুব কষ্ট করে কিছু টাকা জমাইছিলাম। এ টাকা নিয়ে চাইছিলাম বিদেশ যাব। তারপরে বিদেশ যাবার চিন্তা ভাবনা করলাম। তারপরে দালালের কাছে কিছু টাকা দিলাম, 2 লক্ষ টাকার মতন দিয়া বললাম, বলে ভাই আমাকে বিদেশ পাঠান। বলছে হ্যাঁ তোমাকে ইনশাল্লাহ বিদেশ পাঠাবো। এভাবে আমাকে বলছে 2 মাসের ভিতরে পাঠাবে। কিন্তু সে 2 মাসের ভিতরে আজ 10 মাস চলে গেছে, কিন্তু কোনো খবর নাই। এই টাকার জন্য গেলে, বিদেশের জন্য গেলে সে বলে এ সপ্তাহ না এর পরের সপ্তাহ, এ সপ্তাহ না এর পরের সপ্তাহ। কিন্তু আপনারা যারা বিদেশ যাবেন আমার মতন হয়রানি হবেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, পায়ে ধরলাম, আপনারা যারা বিদেশ যাবেন বুঝা শুনে টাকা দিবেন। এই টাকা দিলে আপনারা যে দ্বারা টাকা যাবে সেই টাকা, যার দ্বারা টাকা দিবেন সে টাকার কথা বলবে, বুঝছেন। আপনারা যারা টাকা দিবেন বুঝা শুনে নিজস্ব মানুষের কাছে টাকা দিবেন, যারা নিতে পারবো যাচাই করবেন এই লোকে কি টাকা নিতেছে, লোক বিদেশ পাঠা কিনা না পাঠাইছে কিনা। আমি যে দালালের কাছে দিছি এই দালালের চক্করে আপনারা জীবনও পড়বেন না। আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা দালাল টাকা জমা দিলে বুঝা টাকা দিবেন। আমি আপনাদের কাছে অনুরোধ। কিন্তু আমি বুঝতেছি টাকা দিয়া আমি গাড়ি চালাই একটা টাকা অবর্জ্য করার জন্য আমি চাইছি বলে আমি দেশের বাইরে চলে যাব দেখি। কিন্তু আমার টাকাও দেয় না, আমাকে বিদেশেও পাঠানা, আমাকে অনেক হয়রানি করতেছে, বুঝছেন। আমি যারা টাকা দিবেন একটু বুঝা দিবেন, অনুরোধ লইল।